তো গাইস টুকটুক করে কিন্তু আমরাও বেরিয়ে পড়েছি আনপ্ল্যান দীঘার উদ্দেশ্যে। তো প্ল্যান করে আশা করি দীঘা যাওয়া যায় না। তো যতবারই প্ল্যান হয়েছে দীঘা যাওয়ার ক্যান্সেলই হয়। আসলে ভিডিওটা অনেক আগে শুট করা হয়েছে, কিন্তু আমার লেদের কারণে আর এডিট করে হয়ে ওঠা হয়। তো বন্ধুরা, গাড়ি চলতে চলতে কিন্তু এত সুন্দর একটা ওয়েদার আমরা পেয়েছি। আর এই ব্রিজটা আমি চাই না এডিট করে আমাকে কেটে দিতে হোক, তোমরা পুরোটা দেখো। ব্রিজটার ভিডিওটা অসামই লাগছে, আর ওয়েদারটা, দূরের মেঘগুলো, মানে কিছু বলার নেই। আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি এই ওয়েদারটা দেখার পর। দূরের নৌকাগুলো থেকে শুরু করে এত সুন্দর পরিবেশ এই জায়গাটায় পেয়েছি না, মানে ধারণার বাইরে। দেখতে দেখতে যে ওয়েদারটা এতটা বদলে যাবে এটা ভাবিনি। আর গাড়ির ভিতরে যা সব গান চলছে আমিও তোমাদের না দেখি আর পারলাম। এক ঝলকা বৃষ্টি কাটিয়ে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি দীঘা। এবারে আমাদের প্ল্যান হলো যে আমরা এখান থেকে সোজা যাবো তাজপুর। তাজপুর গিয়ে আগে কিছু খাবো, কারণ অসম্ভবজনক খিদা পেয়েছে। সেই সকালে বেরিয়েছি, এখন পর্যন্ত কিছু খাইনি। তো আগে তো গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তাই আগে যাওয়া যাক তাজপুর। লেটস গো গাইস। Hey, what's up everybody? My name is Abhin and welcome to my new channel Mad Falcon. তো ফার্স্টেই বলে দিই, তোমাদের কিন্তু বলেছিলাম আমি আজকের ব্লগটা যেখান দিয়ে স্টার্ট হচ্ছে সেটা হলো, জাস্ট জায়গাটা দেখে ফিল করে নাও। জায়গাটা হলো তাজপুর। তো আমরা অলরেডি মন্দারমণিতে হোটেল বুক করে ফেলেছি। তো আমাদের যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট খাওয়া দাওয়া করতে এসেছি, পেট পুজো করতে এসেছি এই হোটেলসগুলোতে। তো খাওয়া দাওয়া হোক, আর ততক্ষণ তোমরা সিনেমাটিকের ভিউ নিতে থাকো। বাই। অ্যাট লাস্ট কিন্তু আমরা হোটেল বুক করেছি, তাও আবার দীঘা না, তাজপুর না, সোজা মন্দারমণি। তাই আমরা এখন এই রাস্তাটা বেঁধেছি যে এই রাস্তাটা থেকে এখন সোজা একদম সাগরের পাশ থেকে যাব আমরা সোজা মন্দারমণি। তো লেটস গো গাইস, দেখা যাক রাস্তাটা কতটা সুন্দর বানিয়েছে। সো অলরাইট গাইজ, আমরা কিন্তু চলে এসেছি একদম আমাদের হোটেলে। এই হলো আমাদের হোটেল। তো হোটেলের আমি একটা ব্যালকনিতে আছে, ব্যালকনি থেকে অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে সমুদ্রের। আর তার সঙ্গে সঙ্গে এই সাইডের ব্যালকনিটা থেকে ভিউটা পেয়ে যাবে তুমি সুইমিং পুলটার। এই সুইমিং পুলটার ভিউটা কিন্তু ওই সাইডেরটা দিয়ে পাওয়া যায়, আমি দেখাচ্ছি পরে বাদে। আর এটা কিন্তু তার পাশের সুইমিং পুল। আমরা এখন সুইমিং ড্রেস পরে অলরেডি রেডি। আমি একটা জামা পরে নিয়েছি, চলো লেটস গো যাওয়া যাক। আর আগে একবার এই দিক দিয়ে ভিউটা দেখিয়ে নিই। তো লেটস গো, স্নান করি, ঝাপাঝাপি করি। আজকে বেশি কথা বলবো না, সময়ের খুব অভাব। জাস্ট অভাবে একদিনের জন্য জাস্ট ঘুরতে এসেছি। তো ঘুরে নিই, ভালো করে মজা করো। আর তোমরা থাকো, অবশ্যই মজা পাবে। চেষ্টা করবো আমি আমার পুরোটা দেওয়া। আর কি ব্যালকনিটা বললাম, সেদিকটা অলরেডি চলে এসেছি। জাস্ট সুইমিং পুলটা দেখো, অসাধারণ কিন্তু সুইমিং পুল। এখানে বিচ, ওখানে আলাদাই। অলরাইট গাইজ, আমরা কিন্তু ঝাপাঝাপি করার জন্য একেবারে রেডি। একেবারে দেখো কতটা সুন্দর ওয়েদার, জাস্ট ফিল করো। দেখো সি বিচটা এখানে, আর আমরা স্নান করছি কিন্তু এখানে। অসাধারণ। ছেলে পেলে অলরেডি নেমে গেছে, তো আমিও নামতে চাই। আরে ভাই, কার ফোন বাজছে? কপিরাইট ক্লেম খেয়ে যাবো। তো গাইস, কষ্টের কথা এটাই যে বন্ধু বান্ধবের সাথে আসা, আমি সেরকম একটা এফোর্ট দিয়ে ভিডিও করতে পারছি না। তো জাস্ট ভিডিও ফুটেজটা দেখো তোমরা, যে কেমন এই ওয়েদারটা, যে ঝড় আসার আগের মুহূর্ত, অসাধারণ লাগছে, অসাধারণ। অলরেডি স্নান ফান করে চোখ ফোক দেখতে পাচ্ছি কিরকম লাল হয়ে গেছে। তো আশা করি অনেক ভালো ঘুরছি, বাট আমার মতে মনে হয় যে বন্ধু বান্ধবের সাথে এসেছি, তো সেরকম একটা ব্লগ করতে পারছি না বা সামথিং এলস। তো আমি চেষ্টা করছি যতটা দেওয়ার আমার। আর একটা গোপন জিনিস আমি যেটা লুকিয়ে রেখেছিলাম, আজ হলো 13 তারিখ, কাল হলো 14 তারিখ আমার বার্থডে। তো আমি জানি না আমার বার্থডেতে কী হতে চলেছে বা কী হবে। তো এই উপলক্ষে আসা যে 13 তারিখ একটু ঘুরে আসি,
13 জুলাই। তো এসে যা দেখছি ওয়েদারটা, এরকম ওয়েদারটা এক্সপেক্টেবল ছিল না। আর ওয়েদারটা তোমরা জাস্ট দেখো, একটু ফিল নাও। তো গাইজ অলরেডি সকাল হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি রাতে সেরকম একটা ব্লগ করিনি, ওইখানটা এতটাই অন্ধকার ছিল ওই জায়গাটার সাইডটাতে। তো জাস্ট ব্লগটা হয়ে গেছে, এখন জাস্ট ব্রেকফাস্ট করবো আর বেরাবো। চলো লেটস গো। সো গাইস লাস্টবারের মতো আমি বিচে চলে এসেছি, মানে জাস্ট বিচকে টাটা দিতে। আজকে আমার বার্থডে, অসাধারণ লাগছে এরকম একা একা বিচের আওয়াজটা শুনতে। সব থেকে ভালো লাগে মন্দারমণি বিচের আওয়াজটা শুনতে। দীঘায় এত ক্রাউড থাকে না, কিন্তু মন্দারমণি বিচটা দেখো জাস্ট ফাঁকা, জাস্ট অসাম ভিউ, আর সঙ্গে অসাম ওয়েদার, মানে কিরকম দাঁড়িয়ে একটা আলাদাই ফিল হচ্ছে। সকালবেলা উঠে এসেছি, জাস্ট বাপ্পাই মন্দারমণি। আবার কোনো একদিন আসবো, আমি জানি সেরকম একটা ব্লগটাকে গ্রেসফুল বানাই। তো আমি জাস্ট নর্মালি শুট দিয়েছি। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো, তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। আমাদের ব্লগের এই মেন কালপিট হলো এই সুইমিং পুলটা। সারাদিন সুইমিং পুলে স্নান করেছি আর ব্লগই করতে পারিনি, চোখ ফোক পুরো লাল হয়ে গেছে, গা হাত পা ছেড়ে দিয়েছি আর ঘুমিয়ে পড়েছি। তাই রাত জেগে জেগে ওখানে বসেছিলাম ওই অন্ধকার শ্যাকটায়, যেটাই তোমায় বললাম। আর ওটা তো পুরো অন্ধকার ছিল, তাই আমি রাতে ব্লগটাও করিনি। যাই হোক, বাই গাইজ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর বাকিটা নেক্সট ব্লগে। টাটা। অসাধারণ একটা কেক বানিয়েছে আমার মা আমার জন্য। বাবা এখনো জামা পরে উঠতে পারেনি। একটু আসো, এখানে আসো, সবাই এখানে আসলে কেকটা কাটবে। আমি দেবো না, তোমরা নিচু এখানে বসো, বসো, সামনে আসো। বাবা হিরো লাগছে না, জিরো হয়ে গেছে। দেখ বুঝি কত কিছু নিয়ে আসলাম, অনেক কিছু এনেছে। বিরিয়ানি অল্প খাও। হ্যান্ডমেড কেক মায়ের। মিষ্টি কম হয়েছে? তাহলে ঠিক আছে, গুড নাইট।